রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন করা হলো সেনা জওয়ান মোমিন শেখের। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দিঘিরপাড় গ্রামের শারফুল শেখের ছেলে মোমিন শেখ, বয়স 38, ভারতীয় সেনাবাহিনীর ডিপার্টমেন্টে ছত্তিশগড় রাজ্যে কর্মরত ছিলেন। গত 3 মাস আগে তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয় এবং 2 মাস থেকে মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গত সোমবার বিকেল বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার কফিনবন্দি নিথর দেহ বুধবার রাত্রি 10টার সময় নিজ বাড়ি দিঘির পাহাড়ে এসে পৌঁছায়। মৃতদেহ গ্রামে ঢুকতেই কান্নার রোলে ভেঙে পড়ে গোটা গ্রাম। বৃহস্পতিবার সকাল 7:30 থেকে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর ফাঁড়ির ওসি পলাশ পাল, ভারতীয় সেনাবাহিনীর ফারাক্কা ব্যাটালিয়নের বর্ডার সিকিউরিটি ফোর্সের উচ্চপদস্থ আধিকারিক ও সদস্যরা। এছাড়া উপস্থিত কাশিয়াডাঙ্গা ও তেঘড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান। ধর্মীয় রীতি অনুসারে তিনার জানাজার নামাজ বেলা 8টায় অনুষ্ঠিত হয়। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই সেনা জওয়ানের পরিবারে রয়েছে স্ত্রী ফাজিলা খাতুন ও নাবালক 2 সন্তান। পরিবারের দাবি, রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যেন মোমিন শেখের স্ত্রীকে কোনো একটি চাকরি দেওয়া হয়। মোমিন শেখের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। আমাদের দাবি যে আমার দাদা দেশের জন্য এতদিন অনেক কিছু করলে, কিন্তু রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যেন উনি পরিবারের কাছে পাশে দাঁড়ায়, সেটাই সন্ধান আছে। তাদের ভবিষ্যতের জন্য সরকারি দাঁড়ায়। আপনার নাম? আমার নাম আলিম শেখ। কে হন আপনি মোমিন শেখের? মোমিন শেখের ছোটো ভাই। তিনি এই কর্মরত 2007 জয়েন্ট হয়েছে। আপনার নাম? আমার নাম আলিম শেখ। পরিশেষ দৃষ্টি বলতে 2007-এ ভর্তি হয়েছিল বিএসএফে। আমি ছিলাম বিএসএফে সার্ভিসম্যান। তো যখন ভর্তি হয় তখন বলেছিলাম আমি, তো নতুন ফৌজ তখন ওদের ব্যাটালিয়ন কম ছিল, 7টা ব্যাটালিয়ন ছিল ওদের প্রথমে, এখন ধীরে ধীরে বেড়ে গেছে। তো ওদের ফৌজের ডিউটি চলাকালীন ওদের অসুখটা হয়, কাশি থেকে তারপর দাঁড়ায় ক্যান্সার অসুখ, তারপর কলকাতায় দেখায়। কলকাতায় দেখার পর এখানে ঠিক হলো না, তারপর বোম্বাই ক্যান্সার হসপিটাল নিয়ে যেয়ে এই ঘটনাটা ঘটলো, মৃত্যু হলো। তো আমাদের দাবি, আমিও এক্স সার্ভিসম্যান, আমাদের দাবি কি যে আমাদের ফৌজের যে রোল, সেই রোল মোতাবেক পয়সা যেন পাই। আর আমাদের যে স্টেট সরকার বা সেন্ট্রাল সরকার, আমাদের দাবি যেন ওর 2টো ছেলে আছে, ওর স্ত্রী আছে, তাদেরকে কীভাবে মানুষ করতে হবে একটু, এই জন্য আর পয়সা করির জন্য পাই, সব সুবিধা যেন পাই, এটাই আমাদের দাবি। যেমন আব্দুর রহিম, বাড়ি দিঘির পাড়া, মঠপাড়া।